করি ভালো আছেন। আমি আশিকুল ইসলাম। আমি যদিও মাল্টিপল বিষয় নিয়ে ভিডিও বানাই থাকি। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় দেখাবো যে আমরা মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে একটা এলএমএস ওয়েবসাইট, লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি করতে পারি এবং বাকি সেটআপগুলো দিতে পারি। তো আমি আজকে যে টেমপ্লেটটা ইউজ করবো সেটা হচ্ছে এডুমা। সো এডুমা এই থিমটার সাথে আমরা অনেকেই পরিচিত। সো আপনি পরিচিত না থাকলেও থিম ফরেস্টে এসে ডুমা লিখে সার্চ করলেই চলে আসবে। সো এইখান থেকে আমরা যে কোনো একটা থিম নিয়ে কাজ করব। একটা টেমপ্লেট নিয়ে আমরা সেটাকে মডিফাই করব আমাদের মতো করে। সো এখন আমি এটাকে ডাউনলোড দেওয়া আছে অলরেডি আমার ডাউনলোড দেওয়া আছে। এখন আমার কাজ হচ্ছে একটা আহ, আমরা যারা আজকের ভিডিওতে আমরা সি প্যানেল নিয়ে এই বিষয়গুলো নিয়ে মোটেও আলোচনা করব না। আমরা সরাসরি ইনস্টলেশন এবং এই বিশেষ মানে ইনস্টল এবং মানে সরাসরি কাজে চলে যাবো। মানে ইনস্টল আমরা সি প্যানেল, হোস্টিং, ডোমেইন এগুলো নিয়ে কোনো আলোচনা করব না, ঠিক আছে? এটা মনে করেন যে আপনি অলরেডি ডোমেইন হোস্টিং, ওয়ার্ডপ্রেস এই বিষয় সম্পর্কে জানেন, আপনার জন্য এটা এই ভিডিওটা। সো আমরা এখন কি করব, একটা ইনস্টলেশন দিব ওয়ার্ডপ্রেস সফট ক্লাসের মাধ্যমে। এইখানে আমি হচ্ছে আমার পার্সোনাল ডোমেইনে ইনস্টল দিব, এটার পিছনে জাস্ট কোর্সেস কথাটা লিখবো। আচ্ছা, এরপরে এখন আমরা এইখানের পাসওয়ার্ড বা এই সেট গুলো দিব। দেওয়ার পরে আমরা হচ্ছে বাকি কাজগুলো করবো। যাই হোক, আমি এখন এই সেট গুলো দিচ্ছি আমার মতো করে পাসওয়ার্ড। দেন আমি হচ্ছে সাইটের একটা নাম দিব এবং একটা সাইট ডেসক্রিপশন যেটা দিতে হবে। তো আমি সাইটের নাম আপাতত দিচ্ছি হচ্ছে কোর্স অরবিট, সাইট ডেসক্রিপশন লার্ন ক্রিয়েট গ্রো। এটা আর এই পাশেরটা তো আপনারা এখন দেখতে পারবেন না। আর এইখানে যে বিষয়টা থাকবে কিছু ফ্রি প্লাগইন বা এর সাথে কিছু প্লাগইন দেওয়া আছে, এই প্লাগইন গুলোকে আমরা টোটালি মানে আমি ইউজ করব না, আমার এগুলো প্রয়োজন নাই, কারণ আমি এর থেকে বেটার কিছু বা ডিফারেন্ট কিছু ইউজ করব। এরপর হচ্ছে আমরা অ্যাডভান্স অপশন থেকে কোর্সের এই ডাটাবেজে যে নেমটা আছে এটা যেন আমি পরবর্তীতে চিনতে পারি, এই জন্য কোর্স লিখে একটা ডাটাবেস তৈরি করলাম। দেন আমার কাজ শেষ মোটামুটি। আমি চাইলেই আপডেট গুলো অটো আপডেট দিয়ে দিতে পারি, যে প্লাগইন গুলো যেন অটো আপডেট, যেটা আমার জন্য একটু ভালো হবে আর কি। তো এরপর ইনস্টল বাটনে চাপ দিলাম, কয়েক সেকেন্ড সময় লাগবে ইনস্টল হইতে। বাস আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে ড্যাশবোর্ডে যাওয়া। এখন ড্যাশবোর্ডে বলতেছে মেইনটেনেন্স মোডে আছে, ইনস্টল হওয়ার পরে কয়েক সেকেন্ড সময় নিবে। দেন এটা ঠিক হয়ে গেল। এবার আমরা অ্যাডমিন লগ ইন করে এখানে হচ্ছে আমাদের যে থিমটা আছে সেই থিমটা ইনস্টল করে দিব, আপলোড করব। এখন ঘটনা হচ্ছে এই থিমটা আপনি কোথায় পাবেন? এই থিমটা আপনারা wpthemes.com-এ পাইতে পারেন। এখানে আছে কিনা, এইখানে থিমটা আপনারা পেয়ে যাবেন। থিমটা এইখানে 490 টাকা দাম দেওয়া আছে। আপনারা মেম্বারশিপ নেওয়ার মাধ্যমে আরো ডিসকাউন্টেড ভাবে নিতে পারেন। যেমন আপনি যদি 1 মাসের মেম্বারশিপও নেন 900 টাকা, সেক্ষেত্রে আপনি মোটামুটি অনেক ডাউনলোড করতে পারবেন। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি একটা টেমপ্লেট ডাউনলোড করতে চান মাত্র 490 টাকা। ওকে, এই থিমগুলো অরিজিনাল থিম, কোনো ক্র্যাক বা ভাইরাস এই ধরনের কিছু না। ওকে, এরপরে আমরা জাস্ট ইনস্টলটা অ্যাক্টিভ দেওয়ার পরে এবার বলতেছে থিম কোর ইনস্টলার। তো আমরা এটা হচ্ছে কি আপনার থিমের একটা কোর আছে সেটা ইনস্টল হবে এবং ওকে আমরা এবার নেক্সট দিব। এখানে আমাদের সাইটের যে নাম ধাম ছিল সেগুলো চলে আসবে। এবার বলতেছে অ্যাক্টিভ করে। এখন আপনি এটাকে স্কিপ করে যাইতে পারেন যেহেতু আপনি অরিজিনাল থিম কিনেন নাই, তবে আমার রিকমেন্ডেড থাকবে আপনার অরিজিনাল থিমটা থিম ফরেস্ট থেকে। আহ, এটার দাম $69।
এটা আপনারা কিনে নেবেন, এটা বেশি ভালো। এরপরে অ্যাক্টিভ থিম দিব আমি, দেওয়ার পরে এখানে আমার যে পারচেস কোডটা আছে, আমি পারচেস কোডটা বসাই দিব। অলরেডি এটা আমার ডাউনলোড করা আছে, আমি পারচেস কোডটা কপি করব এবং একটা টোকেন আমার বানানো ছিল, একটা টোকেন বানাবো। যখন আপনি অরিজিনাল থিম ইউজ করতেছেন তখন এটা আপনার, আপনি এটা ইউজ করবেন আর কি। আর যখন আপনি স্কিপ দিয়ে যাচ্ছেন তখন তো আপনার আর এগুলোর প্রয়োজন হবে না। এই ডাটাটা কপি করে এখানে পেস্ট করে দিয়ে সাবমিট দিলেই এটা কানেক্ট হয়ে যাবে। এখন বলতেছে অলরেডি আমার কানেক্ট করা আছে, তো এটা আমি কানেক্ট করেছিলাম। এটাকে এখন আবার আমি একটু ডিসকানেক্ট করে দিই। জাস্ট এখানে সিটা বড় হাতের হওয়াতে ইস্যুটা হইছে, না হলে ইস্যুটা এখন হইতো না। সো বিষয়টা, ওকে, আমাদের একটু এই যে দেখেন হয়ে গেছে। আমি এটাকে, এই ডোমেনটাকে জাস্ট এখানে রিমুভ করে দিলাম, ছোট হাতের সি আর বড় হাতের সির প্রবলেমটা। এখন আমি এটা আবার সাবমিট দিলে অ্যাক্টিভেট হয়ে যাবে আশা করি। তো দেখেন আমার কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল লাইসেন্স। এবার বলতেছে আমি কোন কোন প্লাগইনটা এখান থেকে ইনস্টল দিব। তো আমার যেটা দরকার হবে লার্নপ্রেস্ট হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের একটা প্লাগইন। আর ইন্টারেক্টিভ কন্টেন্ট HP5টা হচ্ছে এই যে আমরা ভিডিওগুলো দেখবো বা এলএমএসটাকে আরো একটু ইন্টারেক্টিভ করবে। আর কমার্স লাগবে পেমেন্ট গেটওয়ে ম্যানেজমেন্ট করার জন্য। বাকি কোনো প্লাগইন প্রয়োজন হলে আমরা পরবর্তীতে আবার ইনস্টল করে নিতে পারবো, বাট আপাতত আমাদের এই কয়েকটা প্লাগইন লাগবে। সো প্লাগইন ইনস্টল হইতে যতটুকু সময় লাগবে, তারপরে মোটামুটি আমাদের ডেমো ইম্পোর্টের অপশন চলে আসবে। এরপর আমাদের কাজ হবে হচ্ছে ডেমো ইম্পোর্ট করা। সো এখন আমাদের মোটামুটি শেষ। এখন আমরা হচ্ছে ডেমো ইম্পোর্ট করব। তো ডেমো ইম্পোর্ট করার ক্ষেত্রে বেশি ভালো হয় যদি আপনি আগে থেকে এখানে দেখে নেন যে কোন ডেমোটা আপনার পছন্দ হয়েছে, হচ্ছে কোন ডেমোটা আপনি ইনস্টল করতে চান। এটা দেখে নিয়ে দেন হচ্ছে আপনি এখান থেকে প্রিভিউ দেখে ফাইনালি আপনি এখান থেকে জাস্ট যে ডেমোটা ইনস্টল করতে চান সেই ডেমোটাতে ইনস্টল বাটনে চাপ দিবেন। আর এখানে সবগুলো অপশনে টিক চিহ্ন দিয়ে ইম্পোর্ট বাটনে চাপ দিয়ে ওরা বলতেছে এনজয় এ কাপ অফ কফি হোয়াইল ইউ আর ওয়েটিং ফর ইম্পোর্টিং। সো আপনি একটা কফি খেতে পারেন, অথবা আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে হরেক আইটেম থেকে কফি আইটেমস অর্ডার করতে পারেন। লাইক এখানে হচ্ছে হোম কিচেন অ্যাক্সেসরিজ বা থার্মাল ফ্লাস্ক চলে যাইতে পারেন, বা যে কোনো কিছু হরেক আইটেম থেকে আপনারা অর্ডার করতে পারেন। এটা ইনস্টল হইতে হইতে এখানে সবকিছুই আপনারা হচ্ছে শুধুমাত্র আপনারা এখানে যারা আমার ভিডিও দেখে আসবেন, আপনারা এখানে সরাসরি এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আশিকুল ইসলাম বা এই ভিডিওর কথা বলবেন, তাহলে আপনাদেরকে ডেলিভারি চার্জটা টোটালি ফ্রি করে দেওয়া হবে। ঠিক আছে, যেমন এটা হচ্ছে একটা কফি খাওয়ার জন্য সুবিধাজনক একটা বিষয়, তিনজন একসাথে চা কফি খাওয়া যায়। সেটা প্রায় ইনস্টলেশন শেষের দিকে 520 টাকা। আর ডেলিভারি চার্জ আছে ঢাকার মধ্যে 60 টাকা, ঢাকার বাইরে, ঢাকার মধ্যে 70 টাকা, ঢাকার বাইরে 130 টাকা। আর আপনারা হচ্ছে এখানে যখন ফিল আপ করবেন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, তাহলে এই কুপনটা অ্যাপ্লাই করতে পারবেন। কুপনটা অ্যাপ্লাই করলে আরও 10 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং সেই সাথে ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছেন। সো যে কোনো প্রোডাক্টই আপনারা অর্ডার করতে পারেন, এখানে প্রচুর প্রোডাক্ট আছে। যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আপনারা শুধুমাত্র আমার রেফারেন্স ইউজ করলেই পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি। যাই হোক, চলেন আমরা আবার চলে আসি এখানে। এটা ইনস্টল হইতে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগে, 1-2 মিনিট নাই, মোটামুটি 5-7 মিনিট সময় লাগে। কেন লাগে? কারণ হচ্ছে এইখানে প্রথমত অনেকগুলো প্লাগইন আছে, যে প্লাগইনগুলো ইনস্টল হয়, তারপরে থিমের যত অপশন আছে সেগুলো ইম্পোর্ট হয় অন্য একটা সার্ভার থেকে, এখানে ইম্পোর্ট হচ্ছে। আপনার সার্ভার, আপনার ইন্টারনেট স্পিড, ওভারঅল স্পিডের উপর ডিপেন্ড করে কিন্তু
এই সময়টা লাগে। এরপরে হচ্ছে মিডিয়া, এই যে ইম্পোর্ট পোস্ট, পেজ, কমেন্ট এবং অন্যান্য বিষয়গুলো। ইভেন অনেক ইমেজ থাকে, কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে অনেক ইমেজ থাকে, সেই ইমেজগুলো ডাউনলোড হচ্ছে, উইজেট হচ্ছে সর্বশেষ। সেগুলো হয়ে গেলে মোটামুটি দেখবেন আমাদের সাইট রেডি হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইট কিন্তু রেডি হয়নি। ইন কেস অফ আমরা যদি একটু ভিজিট করি, দেখবেন যে আমাদের সাইটটা স্ম্যাশ, এবং লোড হইতেও একটু বেশি সময় লাগবে, বিকজ অফ এখন তো একটা ইম্পর্টেন্ট কাজ চলতেছে, ইম্পোর্টিং চলতেছে। এটা শেষ হইতে হইতে আমাদের অপেক্ষা করতে হবে। সো আমরা একটু 2 মিনিট অপেক্ষা করি। ইনস্টল কিন্তু হয়ে গেছে, আর যখন ইনস্টল হয়ে যাবে তখন আপনাকে টুং করে একটা সাউন্ড দিবে, আর তখনই দেখবেন আপনার সাইট রেডি হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু ইনস্টলেশন চলা অবস্থায়, আর এটা এখন আমার ইনস্টলেশন শেষ হয়ে গেছে এমতো অবস্থায় আমরা দেখব। তো দেখেন প্রচুর আননেসেসারি ফাইল লগ ইন ডাউনলোড হয়ে যায়, সেগুলো আমাদের কাজ হবে হচ্ছে ডিলিট করে দেওয়া। So, আমরা এখন ভিজিট ড্যাশবোর্ডে ক্লিক করে একটা নতুন ট্যাব ওপেন করতে পারি এবং এটাকে কেটে দিলাম। দেওয়ার পরে আমার কাজ হচ্ছে নেক্সট নেক্সট স্টেপে যাওয়া, এবং নেক্সট স্টেপে বলতেছে কংগ্রাচুলেশন। আসলে আর তেমন কিছু করার নেই, কাজ আমাদের কিন্তু শেষ হয়ে গেছে এই ড্যাশবোর্ডে আসার মাধ্যমে। ঠিক আছে, এখন আমরা কিন্তু দেখেন আমাদের সাইটটা কিন্তু আমরা যে ডেমোটা পছন্দ করছি সেই ডেমোটার মতো হয়ে গেছে। সো প্রচুর আননেসেসারি ফাইল আছে যেগুলো আমরা ডিলিট করে দেবো, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা ব্যবহার করব। আপনি যদি এলিমেন্টার সম্পর্কে আগে থেকে অবগত থাকেন তাহলে খুব ভালো, না হলে এখন যতটুকু আমি দেখাবো কাইন্ড অফ আপনাকে মুখস্থর মতো ততটুকু শিখে নিতে হবে। ঠিক আছে, আমার এখানে একটা লোগো ইউজ করতে হবে। সো আমার বেসিক যে লোগোটা আছে, আমি সেই লোগোটা আপাতত ব্যবহার করতেছি। পরবর্তীতে আমি আচ্ছা ক্রপ করতেই হবে। ওকে, এটা সাইট আইকন, সো এটা তো ক্রপ করতেই হবে অফকোর্স। এখন সাইট আইকন আমার উম, শুধু এআইটা আছে, এটা আমি সাইট আইকন হিসেবে ব্যবহার করব। এখানে আসলে এখন আর তেমন কিছু করব না, আমরা এখন চলে আসবো হচ্ছে, প্রথমে আমি আননেসেসারি কিছু জিনিস ডিলিট করে দিতে চাই। যেমন পোস্ট, এখানে দেখেন ইভেন্ট ম্যানেজার আমার দরকার নাই, অনেকগুলো আননেসেসারি প্লাগইনে চলে আসছে যেগুলো আমাদের দরকার নেই। So, এই যতগুলো পোস্ট আছে এগুলো আগে আমি ডিলিট করে দিব, এবং ট্র্যাশ থেকেও আমি এগুলোকে একদম পার্মানেন্ট ডিলিট করে দিব। কারণ এইখানে যখন থাকবে অপ্রয়োজনীয়, তখন দেখবেন অনেক স্প্যামিং হয়, এগুলোর থ্রুতে অনেক স্প্যামিং হয়। তারপরে আসলে আমি পেজগুলো থেকে কিছু এগুলো এখন আমার প্রয়োজন কোনটা, প্রয়োজন নাই কোনটা, এটা আপনি কিভাবে বুঝবেন? যেমন বিকেম এ টিচার, আমার এখানে কোনো টিচার প্রয়োজন নেই। ইনস্ট্রাক্টরের অনেকগুলো ইনস্ট্রাক্টর যখন থাকে তখন একটা পেজের দরকার হয়, ইনস্ট্রাক্টরস। তো আমার এখানে আমি এই এলএমএসটা শুধুমাত্র আমি কেন্দ্রিক একটা সাইট তৈরি করতেছি, যেখানে আমার কোর্সগুলোকে আমি এইখানে কিছু ফ্রিতে কিছু পেইড আমি রাখতে চাই। সো সেই কোর্সগুলো আমি শুধু এখানে দেখাবো, যে জন্য আমার এগুলো প্রয়োজন নেই। আমার গ্যালারি প্রয়োজন নাই, আপাতত ফরগট পাসওয়ার্ড থাকে, এফএকিউ থাকে। এখানে কোর্সেসের 2টা পেজ চলে আসছে। সো আমরা একটা রাখবো, একটা ডিলিট করে দিব। তো এখানে দেখাচ্ছে কোর্সেস যে লিঙ্কটা সেটা আছে। এরপরে কোর্সেস 2 যেটা, এটা আমরা ডিলিট করে দিব। কন্ট্যাক্ট ওকে আপাতত থাক, বাট আমি এটা রাখবো না অ্যাকচুয়ালি। চেক আউট কার্ড, আমার বিকেম ইনস্ট্রাক্টর দরকার নাই, ইভেন আমি ব্লগও রাখতে চাচ্ছি না এখানে। অ্যাবাউট আস, আচ্ছা এটা একটু থাকতে পারে, অ্যাবাউট মি। তো আমি অনেকগুলো পেজ ডিলিট করে দিলাম। এরপরে দেখেন নিচে আরো অনেকগুলো পেজ আছে। এলপি চেক আউট, এটা আমার দরকার নাই। এলপি প্রোফাইলটা দরকার হইতে পারে, লার্নপ্রেস প্রোফাইল আর কি, যখন একটা স্টুডেন্ট আপনার কোর্স কিনবে। মেইনটেনেন্স আমি আপাতত রাখতে যাচ্ছি না, মাই অ্যাকাউন্ট দরকার আছে, এগুলো দরকার নাই। এটা প্রাইভেসি দরকার আছে। আবার এখানে প্রোফাইলটা দরকার আছে। ঠিক আছে, ওই এলপি প্রোফাইলের এই প্রোফাইলটা কিন্তু একই, এখানে 2 ধরনের প্রোফাইল। তো আপাতত 2টাই থাক, আমরা পরবর্তীতে আসলে ফাইনালাইজ করে একটা ডিলিট করব। রিফান্ড পলিসি, রিসেট পাসওয়ার্ড, এখানে কিন্তু অনেকগুলো পেজ, অনেকগুলো
দ্যাটস ওয়াই আমি পরের পেজে আস্তে আস্তে যাচ্ছি। সব আচ্ছা, সবটা থাক। টার্মস কন্ডিশনে দুইটা পেজ চলে আসছে, একটা ডিলিট করে দিই। আচ্ছা, ইউজার অ্যাকাউন্টে কি আছে? তো কিছু কিছু বিষয় আছে যেটা আমি বুঝতেছি না, সেটা ডিলিট করার আগে অবশ্যই আমি সেটা একটু রিভিউ দেখে নিব, যেটা কি আমার প্রয়োজনীয় কিছু কিনা। ইউজার রেজিস্ট্রেশন যদিও এটা দরকার হবে কিনা, আচ্ছা এটা দরকার হবে। অ্যান্ড দেন মোটামুটি আমার এখানে যা ডান, আর তেমন কিছু নাই ডিলিট করার। এবার যেগুলো আমি ডিলিট করছি, এই ডিলিটগুলোকে আমি একদম পার্মানেন্ট, এটা আপনারা শেষের দিকে এগুলো পার্মানেন্ট ডিলিট করবেন একদম শেষে। যে কোনো সময় মনে হতে পারে যে ওই জিনিসটা থাকলে ভালো হয়। আমার আর কি ডিলিট করা অভ্যাস, আমি ডিলিট করে দিলাম, কারণ আমি অলরেডি জানি আমার কি কি প্রয়োজন আছে, কি কি প্রয়োজন নাই। কমেন্টস দেখেন, অনেকগুলো ডেমো কমেন্টস দেওয়া থাকে, এগুলো আমি জাস্ট শুরুতেই ক্লিন করে নিচ্ছি। এগুলো আপনারা চাইলে করতে পারেন, নাও পারেন। এবার আসেন, কিছু প্লাগ ইন আছে যেগুলো আমার দরকার নেই, আমি আনইনস্টল করে আসি। যেমন কন্ট্যাক্ট ফর্ম, আমার কন্ট্যাক্ট ফর্ম 7 আমি এটা, আচ্ছা আপাতত থাক। হ্যালো ডলি দরকার নাই। কোর্স রিভিউ, কোর্স উইশ লিস্ট দরকার নাই। কোর্স রিভিউ দরকার আছে। আমি মেইল চিম্পের প্লাগইনটা প্রয়োজন নাই। থিম কোড দরকার আছে, এলিমেন্টর থিম পোর্টফোলিও দরকার নাই। ইভেন আমার ডব্লিউপি ইভেন্ট ম্যানেজার দরকার নেই, কারণ এগুলো আমি রাখতে চাচ্ছি না। আমি একদম সিম্পল একটা এলএমএস ওয়েবসাইট বানাবো, যেখানে শুধুমাত্র আমি কয়েকটা কোর্স রাখবো, যেগুলো মানুষ কিছু থাকবে ফ্রিতে, কিছু পেইড থাকবে। আমি সেই সাথে আকিসমাত এই অ্যান্টি স্প্যামটাকে ইনস্টল করতে চাই। এটা স্প্যামিং দূর করতে ভালো ইফেক্টিভ একটা জিনিস, যেটা দিয়ে ওকে ম্যানুয়াল কি অলরেডি আমার এই কিটা আছে। এটা সম্ভবত কানেক্ট, এটা না। আচ্ছা, ওকে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে আপনারা একটা সাইন আপ করে নিলে একটা কি পাবেন, সেই কিটা এখানে বসায় দিলে হয়ে যাবে। আপনি মোটামুটি দেখবেন যে আপনার সাইটে স্প্যামিংটা কিছুটা কমে আসবে। ঠিক আছে, কিছুটা কমে আসবে। ওকে, মোটামুটি আমার দেখেন এখন অনেকগুলো প্লাগইন, আননেসেসারি প্লাগইন কমে গেছে। কমার্স এলিমেন্ট, থিম এলিমেন্টর, কোর্স ওভারভিউ, এলিমেন্টর, কন্ট্যাক্ট ফর্ম, ব্যাস একদম প্রয়োজনীয় প্লাগইন গুলো আছে। এরপরে লার্ন প্রেসটা ইনস্টল, মানে একটা কুইক সেটআপ বলতেছে দিতে, তো এটা আমি দিয়ে ফেলি। রান সেটআপ উইজার্ড, এইখানে আমার দুইটা বিষয় আছে। এখন আমার বিষয়টা আর আপনার বিষয়টা তো এক হবে না। আপনি একটা হোম পেজ হয়তো রাখতে চাবেন, ঠিক আছে, অবশ্যই স্বাভাবিকভাবে আপনার একটা হোম পেজ দরকার, যেখানে আপনি আপনার সম্পর্কে কিছু মানুষকে জানাইতে চান, ঠিক না? তো আমি এই পেজগুলো যেভাবে আছে আপাতত থাক। এটা দরকার নাই, এটা দরকার নাই। প্রোফাইল, এখন প্রোফাইল পেজটাকে আপনি কোথায় দেখাইতে চান, এইখানে ক্লিক করে দেখাইতে পারেন। সামহাও এটা ড্রপ ডাউনটা শো করতেছে না, আচ্ছা আসছে। তো প্রোফাইলটা, পেজটা এখান থেকে পেজটা দেখাই দিতে হবে, অথবা না দেখাইলেও সমস্যা নেই, এটা আপনি পরেও চুজ করতে পারবেন, বা অলরেডি সেট হয়ে আছে। হ্যাঁ, বা আপনি ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলে ক্রিয়েট হয়ে যাবে। তো আমি কন্টিনিউ করে দিচ্ছি। এরপরে পেপাল বা এই কারেন্সি তো আমার, আচ্ছা সামহাও ড্রপ ডাউনটা ইস্যু করতেছে, এটা আমি পরে সেট করতে পারবো। ঠিক আছে, ব্যাক টু ড্যাশবোর্ড। এগুলো কিন্তু আমরা সেটিং থেকে সেট করতে পারবো। তো প্রথমে আমি হোম পেজটাকে একটু এডিট করে দেখাই। আমরা জাস্ট হোম পেজে যেহেতু আসি, এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম। আমার যা যা প্রয়োজন আছে আমি সেটা সেটা রাখবো, আর যা যা প্রয়োজন নেই সেটা ডিলিট করে দিব। ইভেন যেটা যেটা প্রয়োজন আছে সেটার জাস্ট প্রয়োজনীয় ডকুমেন্ট বা কন্টেন্টগুলোকে আমরা কি করব, এডিট করে নিব। যেমন মনে করেন এইখানে আমি কি চাচ্ছি, যে এইখানে আমার একটা ছবি বসাবো। এইখানে একটা বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে, সেটা হচ্ছে এটা পুরোটা একটা ইমেজ। দেখছেন, পুরোটা একটা ইমেজ। সো এইখানে আপনি যদি আপনার একটা ছবি বসাইতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফটোশপের হেল্প নিতে হবে। বা আপনি যদি এখানে অন্য কোনো একটা ছবি বসাইতে চান, জাস্ট এটা ক্লিক করেন, এখানে ক্লিক করে ছবিটা আপলোড করে দেন, কাজ শেষ।
আর এখানে অনেক দেখেন 253টা ইমেজ আছে, যেটার মধ্যে 250টাই আমার না। তো 250টা আমি একটু পরে ডিলিট করে দিব। তো আমি এখন কি করব, এই ডিজাইনটা ফলো করে আমি ফটোশপ দিয়ে আমার একটা ছবি বসাবো। আপনি যদি ফটোশপে এক্সপার্ট হন তাহলে তো বিষয়টা আপনার জন্য সহজ হবে, আর আপনি যদি ফটোশপে এক্সপার্ট না হন সেক্ষেত্রে আপনার জন্য একটু ডিফিকাল্ট হবে। সো চলেন, যাই হোক, সহজ কঠিন সব মিলেই তো হবে। আমি আমার একটা ছবি নিয়ে আসলাম, ছবিটাকে মোটামুটি এটার বরাবরই রাখলাম। এখন এইখান থেকে তো এই মেয়েকে ডিলিট করতে হয়, তাই না? এই মেয়েকে ডিলিট করার জন্য আমি যেটা করব, আমি খুব সহজ একটা মেথড বেছে নিব। তেমন কোনো পরিবর্তন আমি আসলে করব না। আচ্ছা, এ পর্যন্ত ঠিক আছে। ওকে, এইবার আমি যেটা করব হচ্ছে আমার আই ড্রপার টুল দিয়ে কালারটা নিয়ে এটাকে একদম অ্যাডজাস্ট করে দিলাম। এবার যদি এটা ওপেন করি, এখানে হালকা একটু গরমিল আছে যেটা বোঝা যাচ্ছে না, কোনো সমস্যা নেই। আর বাকি এই যে অংশটা আছে, এই সাদা অংশটার সাথে অ্যাডজাস্ট করে দিই। আমার কিন্তু দেখেন একদম শর্টকাটে হয়ে গেল কাজটা। তো এটা আপনারা যারা যারা ফটোশপ জানে তাদের জন্য এই বিষয়গুলো এরকম ইজি হয়ে যায়। তো আপনি যদি না জানেন তাহলে কিন্তু ফটোশপ কোর্স করে নিতে পারেন। আর ফটোশপের মোটামুটি একটা ফ্রি কোর্স, এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখন বানাচ্ছি, arshikul.info/courses, এখানে আপনারা পেয়ে যাবেন ফটোশপের একটা কোর্স কমপ্লিটলি ফ্রিতে, যেখানে ছোটখাটো এডিটিং আপনারা করতে পারবেন। ঠিক আছে, এটা আমি ডিলিট করে, আচ্ছা, এখানে আমরা এখন ক্লিক করব। এই যে ছবিটা ডাউনলোড করছিলাম সেটাই আপলোড করলে হয়ে যাবে। জাস্ট এটাকে আমরা একটু নামটা, আচ্ছা নাম যা আছে তা পরে এডিট করা যাবে, চেঞ্জ হয়ে গেল বিষয়টা। এরপর এখানে যে টেক্সট গুলো আছে এই টেক্সট গুলো আপনি আপনার আহ, মন মতো জাস্ট এখান থেকে চেঞ্জ করে দেন, এখান থেকে চেঞ্জ করে দেন, এটা ক্লিক করেন, লেখাগুলো এখান থেকে আপডেট করেন। ঠিক আছে, ভিও কোর্সেস, এখানে লিঙ্কটা অটো হয়ে গেছে। দেখেন কোর্সেস/কোর্সেস, আমার প্ল্যান হচ্ছে যে আমার হোম পেজটাই কোর্স থাকবে, আর এক্সট্রা তেমন কিছু থাকবে না, মানে এইখানেই সব, এর বাইরে আমার আলাদা কোনো কোর্সেস লিঙ্ক থাকবে না। এটা হচ্ছে বিষয়। যাই হোক, তো আহ, এরপরে মনে করেন আমি কিছু জিনিস টোটালি ফেলে দিব, যেমন আমার এটা দরকার নেই, এটা আমি রাখবো না, ফেলে দিলাম। বাট আপনি যদি, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে যাচ্ছি, অনেক সময় কন্ট্রোল জেড এ যদি কাজ না হয় আপনি হচ্ছে এইখানে হিস্টোরিটা কোথায়, কন্ট্রোল জেড দিলেই হওয়ার কথা। হিস্টোরি একটা অপশন থাকার কথা ছিল এখানে, somehow দেখতে পাচ্ছি না। ওকে, যদি আমাদের এইখানে যেটা আমরা এইমাত্র ডিলিট করছি এটা এখানে অলরেডি আছে, আচ্ছা এই যে রিভিশন পাওয়া গেছে, তো সে 15 সেকেন্ড, এটা না, আচ্ছা আমরা এখানে আউটস্ট্যান্ডিং ক্যাটাগরিজ, আমার ক্যাটাগরিজ যেগুলো আপনি রাখতে চান, এখন বিষয় হচ্ছে দেখেন ক্যাটাগরিগুলো কিন্তু এইখানে না, ক্যাটাগরিগুলো আপনার এই লার্ন প্রেসের মধ্যে থেকে ক্যাটাগরি, এইখান থেকে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। সো এখানে ডিফল্ট ক্যাটাগরিগুলো আমি ডিলিট করে দিব। এখানে আমার থাকবে হচ্ছে গ্রাফিক ডিজাইন, আমার থাকবে হচ্ছে ইউএক্স ইউআই ডিজাইন, আমার থাকবে হচ্ছে ওয়ার্ডপ্রেস, ভিডিও এডিটিং। সেই চারটা জিনিস নিয়ে আমি বেশি আলোচনা করব বা দেখাবো, কোর্স দিব, যে কোর্সগুলো মোটামুটি বেশিরভাগ কোর্সই থাকবে ফ্রি, আর যেগুলো পেইড থাকবে এগুলা খুবই মিনিমাম প্রাইসে আমি পেইড দিব। ওকে, এবং পেইডগুলো দেখা যাবে যে কিছু ছোটখাটো কন্ডিশনের বিনিময়ে ফ্রিতে করে দিব। তো এই ক্যাটাগরিগুলো এখন আমি যদি এটাকে, ওকে আচ্ছা, একটু সেভ দিয়ে নিই, সেভ দিয়ে রিলোড দিলে দেখবেন এইখানে আমার এই ক্যাটাগরিগুলোর সব অবস্থা, মানে হিজিবিজি অবস্থা হয়ে গেছে।
কারণ এগুলো তো অরিজিনাল ক্যাটাগরি এখন নাই। দেখেন অলরেডি আউটস্ট্যান্ডিং ক্যাটাগরির ভিতরে কিছুই নেই। এখন আমাকে কি করতে হবে, এখানে ক্লিক করে এটা সিলেক্ট করে এখানে লেয়ার থেকে ইনার সেকশন কলাম, এই যে কোর্সেস, এইখান থেকে আমার কি করতে হবে, কোর্স ক্যাটাগরি কোর্স। আচ্ছা, কেন কোর্স ক্যাটাগরি এখানে শো করতেছে না? বিকজ অফ কোনো কোর্সের সাথে আমার কোনো ক্যাটাগরিতে আমার কোর্স অ্যাসাইন করা নেই। আমি যখন এই কোর্স থেকে সাপোজ এটা কুইক এডিট দিয়ে আমি হচ্ছে মনে করেন গ্রাফিক ডিজাইন এই এটা অ্যাসাইন করে দিলাম, এটা এখানে অটো চলে আসবে। বিষয়টা হচ্ছে আমাকে ওইখানে এখান থেকে কিছু করতে হবে না, আমি কোর্স অ্যাসাইন করলে ক্যাটাগরিটা এখানে চলে আসবে অটো। দেখেন এখানে গ্রাফিক ডিজাইন অন কোর্স চলে আসছে, সেইভাবে চলে আসবে। এখন এখানে একটা ছবি নাই কেন? বিকজ আমি ক্যাটাগরি যখন ক্রিয়েট করছি তখন আমি এখানে কোনো ছবি দেইনি। আমি যদি গ্রাফিক ডিজাইনের এইখানে এখন কোনো একটা ফটো আপলোড করে দেই এই থাম্বনেইলের মধ্যে, বাই ডিফল্ট আমি সাপোজ একটা ছবি দিই আর কি, মনে করেন এই ছবিটাই দিয়ে দিলাম। এবার আমি যদি এখানে রিলোড দিই, দেখবেন এইখানে ওই ছবিটা চলে আসবে। দেখেন ছবিটা চলে আসছে। তো আমি কি করলাম, আমার পপুলার কোর্স, যদি আমার কোর্স অল্প কয়েকটা থাকবে সুতরাং আমার পপুলার ক্যাটাগরি কোর্স এগুলো দরকার নেই। সো নিউ রিলিজ এটা আমি রাখবো না, প্রয়োজন নেই, একই জিনিস, আমার ডুপ্লিকেট দরকার নেই। এরপরে হচ্ছে মোবাইল অ্যাপস নাই আমার, তো ওটা দরকার নাই, যদিও এডুমার মোবাইল অ্যাপস আছে, চাইলে সেটার সাথে কানেক্ট করা যায়, বাট প্লে স্টোর অ্যাপ স্টোরে আপলোড করা এইসব ঝামেলা আমি আপাতত যাবো না, যদি ভবিষ্যতে কখনো যাই। কোনো ইভেন্ট আমার এখানে নাই লেটেস্ট, আমি নিউজ রাখতেছি না, ব্লগ রাখতেছি না, আবার আমি হচ্ছে টিচার হওয়ার ইনভাইটেশন দিচ্ছি না। যদি আপনারা চান যে না আপনার ওয়েবসাইটে আপনি হচ্ছে টিচার বা মাল্টিপল করতে চান, কি বলে মার্কেট প্লেসের মতো, তখন আপনি এগুলো মডিফিকেশন করবেন। জাস্ট সিম্পলি ক্লিক করবেন, কন্টেন্ট আসবে, আপনি কন্টেন্টটা চেঞ্জ করে দিবেন, ঠিক আছে? তো এটাই আমার জন্য অনেক হয়ে গেছে, যদিও আমি এইখান থেকে আরো অনেক কিছু ফেলে দিব, বাট এখন আপনাদের ভিডিওটা লম্বা না করার জন্য এটাকে আমি ছোট করতেছি। সাপোজ এখানে একটা জিনিস দেখাই দিই, মনে করেন আপনি এখানে এগুলো চেঞ্জ করতে চান, ডেসক্রিপশন এই লেখাটা এখান থেকে চেঞ্জ করেন, আইকনটা এখানে আপলোডে করতে চাইলে এনাবল করে আপনি এসভিজি আইকনগুলো আপলোড করতে পারবেন, অবশ্যই এসভিজি, ঠিক আছে? আবার এখানে কিছু লাইব্রেরি দেওয়া আছে, এখান থেকেও আপনি নিতে পারেন। আর এখানে ক্লিক করলে কোনো লিঙ্কে নিবে কিনা সেটা আপনি চাইলে এখানে দিতে পারেন, বাট আমরা কোনো লিঙ্ক দিচ্ছি না আপাতত, এখানে যতটুক দেওয়া আছে একটুকি আমাদের জন্য এনা। ওকে, এবার আসেন, যেহেতু আমার কোর্স নিয়ে আলাদা কোনো পেজ থাকবে না, এইগুলো আমি ডিলিট করে দিব, আমার এখানে কোনো মেনু থাকবে না। আর আপনি যখন মেনু রাখতে চান, দ্যাট মিনস আপনার যখন অনেক ধরনের মেনু প্রয়োজন হবে, তখন আপনি কি করবেন, এই অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসবেন, এসে আপনি হচ্ছে যে মেইন মেনু যেটা প্রাইমারি মেনু, এখান থেকে যে যে জিনিসগুলো রাখতে চান এখানে যা যা দিবেন সেটাই অ্যাকচুয়ালি আপনার মেনু হিসেবে শো হবে। সো আমি তো এখানে কিছুই রাখতে চাই না, সো আলটিমেটলি সব ডিলিট করা বা পুরো সেট আপটা ধরে ডিলিট করে দেওয়া একই কথা আমার জন্য। ইভেন এখানে কি বলছে, কোর্স ক্যাটাগরিজ মেনু, এটা হচ্ছে কোথায়, এই যে এখানে, এইখানে ক্লিক করলে কিছু ড্রপ ডাউন করে মেনু আসবে ক্যাটাগরি। সো আমি এখন এইখানে ক্যাটাগরিজ কোথায় পাবো, এই ক্যাটাগরি কিন্তু দেখেন আমি যে ক্যাটাগরিগুলো বানাইছি সেই ক্যাটাগরিগুলো এখানে নাই, তাহলে কোথায় পাবো এই ক্যাটাগরি? এটা হচ্ছে ব্লগের ক্যাটাগরি, অর্থাৎ এই পোস্টের মধ্যে যে ক্যাটাগরি আছে এই ক্যাটাগরিগুলো এটা, দেখছেন এগুলো, এগুলো আমার দরকার নাই, আমি সব ডিলিট করে দিই। এখন আবার রিলোড দেন, দেখবেন এগুলো নেই, তাহলে আন 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 ক্যাটাগরাইজ আছে। তো এখন আমি এখানে ব্লগের কোর্সের ক্যাটাগরিগুলো কোথায় পাবো, স্ক্রিন অপশনে ক্লিক করে কোর্স ক্যাটাগরিতে ক্লিক করেন, এটা মিনিমাইজ করে দেন, দেখেন এইখানে কোর্স ক্যাটাগরি চলে আসছে, ভিউ অল, দেখেন সবগুলো ক্যাটাগরি চলে আসছে, দিয়ে সেভ দেন। এখন সেভ দিলাম, সব ঠিক আছে, এখানে এই যে ক্যাটাগরিগুলো শো করতেছে। এখন আমি এখানে এটাও রাখতে চাচ্ছি না, ইভেন এই সার্চ মার্চ এগুলো আমি কমে ফেলতে চাচ্ছি, যেহেতু আমার ওয়েবসাইটটা আমি একদম মিনিমাল করব। সে ডিলিট করে দিলাম, কিচ্ছু থাকবে না।
ঠিক আছে। তো এরপরে দেখেন আর হোম পেজটা অনেক ছোট হয়ে গেছে, আরো ছোট করব। সো ভিউ কোর্সটাও অ্যাকচুয়ালি থাকবে না, কারণ আমি ভিউ কোর্স এখানেই সব থাকবে। যদি ভবিষ্যতে অনেক কোর্স আনি তখন আলাদা ওয়েবসাইটটি বানাই ফেলবো। হুম, ওকে, মেনু বানাইতে বলতেছে, আমাদের আপাতত কোনো মেনু দরকার নেই। ওকে, দেন হচ্ছে আসলে আমাদের সাইট কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখানে লিংক করা নাই তো, যে জন্য সরাসরি ashikul.info-তে নিয়ে যাচ্ছে, আর গেট স্টার্টেড থিম পার্সেসে নিয়ে যাচ্ছে। এগুলো আমরা ঠিক করব। তার আগে আমরা এখন যে ডেমো কোর্সগুলো আছে, কোর্সগুলো ডিলিট করে দিব, আর সাইটটা এখন স্টোর কামিং সুন মোডে আছে। ঠিক আছে, তো এটা আমরা আচ্ছা, স্টোর কামিং সুন, ঠিক আছে, এটা কিন্তু আপনার মেন ওয়েবসাইট না। এটা যদি আপনি এখন ইনকগনিটো মোডে যান, আপনার ওয়েবসাইট শো করবে, কিন্তু এটার পরে যদি আপনি আবার শপ লেখেন, ওইটা দেখাবে কামিং সুন। সেইটা আমার লাইভ করার কিছু নেই। ঠিক আছে, আমার দরকার হবে যে কোর্সেস গুলো। ঠিক আছে, তো আমরা কোর্স তৈরি করা শিখি। এখানে দেখেন অনেক কোর্স বাই ডিফল্ট দেওয়া আছে, আমি সবগুলো কোর্স ডিলিট করে দিলাম, একটা রেখে জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে সবগুলো কোর্স ডিলিট করে দিচ্ছি, আমার যেহেতু আমাদের এগুলো ডেমো কোর্স আমার দরকার নেই। এরপরে ট্রাশ থেকেও আমি ক্লিয়ার করে দিচ্ছি। লেসন, কুইজ, কোশ্চেন, অর্ডারস সব ফাঁকা, আমার শুধু একটা কোর্স আছে। আমি কোর্স এডিট অথবা ক্রিয়েট নিউ কোর্স একই কথা। আমি এডিট কোর্সে যে শুধু দেখাই দিচ্ছি আপনাদেরকে। এইখানে আপনার যে কোর্সের নাম, সেই কোর্সের নামটা লিখতে হবে। এখানে আপনি যে কোর্সের ক্যাটাগরি তৈরি করছেন, সেই ক্যাটাগরি দেখাই দিতে হবে। এরপরে আমরা এই ভিতরের কন্টেন্টে পরে আসতেছি। এখানে আপনার কোর্সটার ডিউরেশন কতদিন, উইক, ডে, আওয়ার, মিনিট। সেখানে 10 উইক মানে 4 উইকে আমাদের 1 মাস হয়। আমরা ধরলাম যে আমি যে কোর্সটা দিব সেটা 6 উইক, 1.5 মাসের কোর্স, যেহেতু শর্ট কোর্স। আর শূন্য দিলে লাইফ টাইম, ও সরি, এটা হচ্ছে সেট জিরো ফর লাইফ টাইম অ্যাক্সেস। এটা হচ্ছে অ্যাক্সেস কত দিনের থাকবে, এটা জিরো থাকবে। কারণ এই জিরো দিলে আমাদের কি, কোর্সটা যখন কিনবে সারা জীবন সে অ্যাক্সেস পাবে। 4 সপ্তাহ 6 সপ্তাহ পরে কোর্সের অ্যাক্সেস শেষ হয়ে যাবে না, বিষয়টা এরকম। এরপরে বলতেছে ডিউরেশন, এই ডিউরেশনটা দেওয়ার পরে কোর্স কি ব্লক হয়ে যাবে? ব্লক কোর্স আফটার স্টুডেন্ট ফিনিশ দিস কোর্স, কেউ ফিনিশ করে ফেললে কি তার জন্য ব্লক হয়ে যাবে? রিপার্সেস আমরা এগুলো কিছুই দিব না। এটা হচ্ছে যে একবার এটাতে এন্ট্রি নেবে সে সারা জীবনের তার অ্যাক্সেস থাকবে, আর এগুলো এইভাবেই থেকে যাবে। এটা এই লেভেলটা কাদের জন্য এখন, যে কেউ চাইলে নাকি বিজ্ঞানের, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, এটা আপনাকে চুজ করে দিতে হবে। আপনি চাইলে ফেক স্টুডেন্ট দেখাইতে পারেন যে এতগুলো স্টুডেন্ট অলরেডি এনরোল, ম্যাক্সিমাম আপনি এত স্টুডেন্ট, এটা জিরো সেট করে দিলে আনলিমিটেড। ঠিক আছে, কতবার রিটেক করতে পারবে যদি ফেল করে। তো রিটেক আমরা অবশ্যই ধরনের কোনো অপশন রাখবো না, মানে যদি আপনি কুইজ, এক্সাম এগুলোর বিষয় রাখেন, ওইগুলো কতবার আপনি রিটেক দিতে পারবেন, এরকম কিছু বিষয় আর কি। ফিনিশ বাটন অবশ্যই যখন শেষ হয়ে যাবে ফিনিশ বাটন চলে আসবে, কারণ আমরা যদি সার্টিফিকেট দিই সেই ক্ষেত্রে। তো এই হচ্ছে বিষয়। ফিচার রিভিউ, এক্সটার্নাল কোর্সটার ডিউরেশন কতটুকু, এটা কোর্সটা কি কোন ল্যাঙ্গুয়েজে হয়েছে। এখানে হচ্ছে ইন্ট্রো, এটা হচ্ছে ইউটিউব থেকে জাস্ট ইন্ট্রোটা এমবেড করে নিয়ে আসছে। ইউটিউব থেকে যে কোনো ভিডিও যদি এমবেড এনেবল করা থাকে আপনি নিয়ে আসতে পারবেন, অথবা আপনি যদি নিজের একটা ভিডিও নিয়ে আসতে চান, ঠিক আছে, যে আমার এই ভিডিওটাকে আমি দেখাইতে চাই। মনে করেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, একটা আছে অলরেডি, যেটা এখানে আমি এটা ইউজ করি না, নতুন একটা চ্যানেল করছি আশিক ইনসাইট নামে। আপনারা চাইলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই ভিডিওটাকে আমি এমবেড করতে চাই, ঠিক আছে, মাউসের রাইট বাটন ক্লিক করলে কপি এমবেড করতে,
এই কোডটা এনে আমার এখানে বসায় দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এখানে অনেক বড় হয়েছে, অনেকগুলো বিষয় আসছে। আবার আপনি চাইলে কি করতে পারেন, এই যে এমবেড করা একটা লিংক আছে, এই শেয়ারে গেলে আপনি আবার এটা পাবেন, এমবেড প্লেয়ার কন্ট্রোল ডিসেবল করে দিয়ে এইখান থেকে এই যে দেখেন লিঙ্কটা, আপনি শুধু এই লিঙ্কটাও কপি করে নিয়ে আসতে পারেন, অথবা পুরোটা কপি করে পেস্ট করে দিলেও আমরা দিই, আমাদের এটাই দিই, দেখি কি হয়, ঠিক না? রিভিউ দিতে পারবে কিনা, আর একটু জোরে বলে ফেলছি। এরপরে এটাকে অফলাইন কোর্স কিনা, না এটা অফলাইন কোর্স না অনলাইন কোর্স। যদি আপনি অফলাইন কোর্স দেন দিতে পারেন। প্রাইসিংটা কি হবে, যদি 0 দেন ফ্রি হবে। আপনি কয় টাকা দিতে চান দিতে পারেন, ঠিক আছে? এখন ইউএসডি দেওয়া আছে, আমরা ইউএসডি থেকে এটা সেটিং থেকে ঠিক করতে হবে। এরপর এক্সট্রা ইনফরমেশন কি কি দরকার আছে না দরকার আছে এগুলো আপনি চাইলে এক্সট্রা দিতে পারেন। যেমন এই কোর্সটা করার জন্য রিকোয়ারমেন্ট কি, সাপোজ এই কোর্সটা হোস্টিং নলেজ ডোমেইন, আচ্ছা ডোমেইন এন্ড হোস্টিং নলেজ একবারে লিখি, ডোমেইন এন্ড হোস্টিং নলেজ। এটুকু থাকতে হবে, ঠিক আছে? রিকোয়ারমেন্ট, টার্গেট অডিয়েন্স কারা, মনে করেন যে একটা এত কিছু লিখতেছি না, যে ওয়ার্ডপ্রেস এলএমএস সাইট বানাইতে চাই এই ধরনের কিছু। তা এইখানে আপনি অ্যাসেসমেন্ট, সে সার্টিফাইড বা পাস করতে হলে তার কি করতে হবে, আমরা দিয়ে দিলাম এভালুয়েট, সে লেসন শেষ করলে পাস করবে শেষ। আপনি যদি মার্ক টার্ক দিতে চান এগুলো দিতে পারেন, সমস্যা নেই। যদি এক্সট্রা ডাউনলোড ম্যাটেরিয়ালস দিতে চান, যেমন আমি যদি আপনাদের জন্য এই থিমটা আপনাদেরকে যে দিয়ে দিতে চাই, যে ঠিক আছে এই থিমটা আমি আপনাদেরকে ফ্রিতে ডাউনলোড করার সুযোগ দিলাম, এইখানে এই ফাইলটা অ্যালাউ নাই, জিপ ফাইলটা অ্যালাউ নেই, তো সম্ভব হচ্ছে না আপলোড দেওয়া। এক্সটার্নাল লিঙ্ক দিয়ে দিলাম, তো আপাতত এটা আমরা ইগনোর করে যাচ্ছি। এরপর হচ্ছে কোর্স কারিকুলাম। এইখানে আপনি মনে করেন মেইন কারিকুলাম একটা ফোল্ডার, লাইক যে বেসিক, মনে করেন যে ইনস্টল, মনে করেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা বলবো, ঠিক আছে? এবার ওয়ার্ডপ্রেস লিখে আমরা এন্টার ক্লিক করলে আচ্ছা হয় নাই, ওয়ার্ডপ্রেস লিখে আমরা জাস্ট এটা সেভ হয়েছে, একটা সেকশন ক্রিয়েট করলাম, ঠিক আছে? সেকশন ক্রিয়েট করার পরে এটার মধ্যে আমরা লেসন দিব, মনে করেন যে হাউ টু ইনস্টল ওয়ার্ডপ্রেস, এটা একটা লেসন দিলাম। এরপর আমরা একটা কুইজ দিতে পারি, ডব্লিউপি কুইজ। এইভাবে করে আমরা কিন্তু অনেক লম্বা লেসন বা অনেক কিছু বানাইতে পারি। এবার আসেন এই হাউ, এটার মধ্যে আমরা ভিডিও কিভাবে দিব, এখানে ক্লিক করেন, আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে আসবে, এখানে আপনার ভিডিও দিতে হবে। তো এই যে যে ভিডিওটা আমরা এমবেড করছিলাম, এই ভিডিওটা আমরা এখানে দিয়ে দিতে পারি। এই ভিডিওটা আমরা এখানে দিয়ে দিতে পারি, এটা হচ্ছে মিডিয়া। আর যদি আপনি এইখানে, এইখানেও দেওয়া যায়, বাট এইখানে দেওয়াটাই হচ্ছে সব থেকে বেস্ট। আর এই ভিডিওটা মনে করেন কয় মিনিট লম্বা, 7 মিনিট 25 সেকেন্ড, আপনি এখানে নোট দিয়ে দেন 7 মিনিট, ঠিক আছে? আর এটা যদি আমরা ফ্রিতে দিতে চাই, যে ভিডিওটা ফ্রিতে দেখবে, আর এইখানে হচ্ছে এইটা নিয়ে যদি কোনো কন্টেন্ট দিতে চান, লাইক এইখানে আমি যে কথাগুলো লিখছি এই ধরনের কিছু কথা আপনি, বা কোর্স রিলেভেন্ট কিছু ডাটা আপনি এখানে দিতে যাচ্ছেন, তো ওই ডাটাটা এখানে দিয়ে আপডেট দিবেন শেষ। এরপরে এটা কেটে দেন, এখানে অটো আপডেট হয়ে যাবে।
সো এইভাবে আপনি কারিকুলামটা আপডেট করার পরে আপডেট দেন। আর এইখানে হচ্ছে কোর্স যে ডেসক্রিপশনটা আছে এটা এলিমেন্টর দিয়ে যেহেতু করা, সো এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে আপনাকে এলিমেন্টর পেজে নিয়ে আসবে। এইবার আপনি শুধু কি হোয়াট ইউ উইল লার্ন এই কন্টেন্টগুলো আপনার হচ্ছে বসে বসে চেঞ্জ করতে হবে, এই ছবি টবি এগুলো, ব্যাস এটুকু, এইখানে এটুকুই। এখন এটা এলিমেন্টর দিয়ে করার পিছনে বিষয় হচ্ছে এখানে অর্গানাইজটা সুন্দর হয়, সুন্দর করে সাজানো যায়। ঠিক আছে, তো হয়ে গেল। এবার হচ্ছে আমরা যদি আমাদের যে একটা কোর্স, আমরা যদি কোর্সটা ওপেন করি, দেখেন এইখানে আমাদের কি হয়েছে, একটা কোর্সের যে ভিডিওটা, ভিডিওটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। এরপর আসেন কারিকুলাম যদি আমরা দেখি, স্টার্ট না, যেহেতু ফ্রিতে, আমি ফ্রিতে শুরু করতে পারতেছি। এবং এইখানে দেখেন আমার এই যে ভিডিওটা, হাউ টু ইনস্টলের মধ্যে যে আমরা এই ভিডিওটা দিয়েছিলাম, ভিডিওটা চলে আসছে। আর যেহেতু আমাদের কুইজ সেট করা নেই, কুইজ এমটি। আর এইটা, এই ভিডিওটা মনে করেন আমি দেখা শেষ, এটা কমপ্লিট বাটনে চাপ দিলে আমার এখানে দেখেন টিক চিহ্ন চলে আসছে যে ভিডিওটা আমার দেখা শেষ। আর এই ভিডিওটার সাথে যে আমরা কন্টেন্টগুলো লিখে দিয়েছিলাম সেই কন্টেন্টটা দেখেন এখানে চলে আসছে। ঠিক আছে, যেমন এটা হচ্ছে কি ভিডিওর সাথে রিলেভেন্ট কিছু লিঙ্ক বা অন্যান্য যে বিষয়গুলো আমার প্রয়োজন সেটা আমি এখানে দিলাম। এরপরে আমি ব্যাকে যেতে চাইলে এখানে ক্লিক করলে আমি আবার ব্যাকে চলে আসবো। আবার দেখেন 100% পজিটিভ রিভিউ, 274 স্টুডেন্ট অন লেসন, ল্যাঙ্গুয়েজ, কুইজ, অ্যাসেসমেন্ট অ্যাভেলেবল অন দ্য অ্যাপ। যেহেতু আমাদের এটা নাই, এটা আমরা ডিলিট করে দিব, আনলিমিটেড অ্যাক্সেস ফর এভার। এবং এটা আমরা ডিলিট করতে চাই, এটা উইজেটের মধ্যে থেকে আমরা ডিলিট করতে পারি। সো যাই হোক, আবার চলেন আমরা উইজেটটা একটু দেখে আসি যে এটা কিভাবে ডিলিট করতে পারি। এটা হচ্ছে আমরা পাবো অ্যাপিয়ারেন্সের মধ্যে উইজেট। এইখানে দেখেন এই যে সাইড বার হিসাবে কি আছে, পপুলার পোস্ট, এগুলো আপনি মডিফিকেশন করতে পারেন। আমি সরাসরি ডিলিট করে দিচ্ছি। লেটেস্ট পোস্ট, একটা ইমেজ যে এখানে ছিল, আমি আপাতত এগুলো কিচ্ছু রাখতে চাচ্ছি না, ডিলিট। এবার যদি আমি এটা রিলোড দেই, এখানে দেখবেন, আচ্ছা এটা হচ্ছে রাইট, এটা ডিলিট, কোর্স সাইড বার কোর্স, এই যে কোর্সের সাইড বার এগুলো গেল। পুরোটা ডিলিট। এবার দেখি এটা আমাদের এখান থেকে যায় কিনা, এখনো এটা যায় নাই। তো এটা অন্য কোথাও আছে, আমরা এটা খুঁজে বের করব যেটা কোথায় আছে। যেহেতু এখানে নাই, নর্মালি এখানেই থাকার কথা, আমরা আরেকটা কাজ করতে পারি। এই যে কাস্টমাইজ অপশন ছিল, আমরা যদি কোর্সটার ভিতরে যাই, okay, এটা ওই এইখান থেকে না, এখান থেকে হলে এখানে অবশ্যই শো করতো। আমরা এখানে একটু সিঙ্গেল পেজ দেখি নাই, এখানে কালেকশন পেজ, আচ্ছা দেখেন আমরা এই জিনিসটা খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে, বাট এটা কোথাও না কোথাও অবশ্যই আছে। যেহেতু আমার সবকিছু আগে থেকে মুখস্থ না, সেজন্য আমি নর্মালি যেখানে থাকার কথা সেখানে সে আমরা পাইনি, বাট এটা কোথাও না কোথাও আছে, অবশ্যই আমরা খুঁজে বের করে ডিলিট করব। আমরা যদি এটা এডিট কোর্সে গেলে থাকার কথা না, আমরা এডিট উইথ এলিমেন্টরে যাই দেখি যে এইখানে আছে কিনা। এখানেও থাকার কথা না এটা, কারণ এইখানে শুধু এই মিডল সেন্টারের এই অপশনগুলোই থাকবে। ওকে, এটা আমরা শুধুমাত্র কোর্স এডিটে যেয়ে দেখতে পারি। ফিচার ইমেজ, ওয়ার্ডপ্রেস, লেআউট, কোর্স সেটিং,
ডাউনলোড ম্যাটেরিয়ালস, অথর অ্যাসেসমেন্ট। ওকে, এটা আমরা খুঁজে পাচ্ছি না, বাট কোথাও না কোথাও আছে। আমি অবশ্যই আপনাদেরকে এই বিষয়টা অবগত করব যেটা কোথায় আছে। ঠিক আছে, আমরা অল কোর্সেস পেজ, আচ্ছা সেটিং এ চলে আসি। অল কোর্সেস আমি আলাদাভাবে রাখলাম না, শুধু প্রোফাইল পেজটা। দেখেন যেহেতু ঝামেলা হচ্ছে, আমি জাস্ট ক্রিয়েট দিয়ে দিলাম। আচ্ছা, এর আগে যে প্রোফাইলের পেজগুলো আছে সেগুলো আমাকে ডিলিট করে আসি, না হলে ডাবল ডাবল হয়ে যাবে। প্রোফাইল, এলপি প্রোফাইল। এফএকিউটা আমি রাখতে চাচ্ছি না। ওকে, প্রোফাইল লিখে এখন আমি নতুন করে একটা পেজ ক্রিয়েট করলাম। চেক আউট পেজ। আচ্ছা, এই চেক আউট পেজটা আমাদের দরকার হবে না, কারণ আমরা অন্য একটা চেক আউট পেজ ব্যবহার করবো। আর এইখানে হচ্ছে আমি পিপিটি বাংলাদেশ টাকা দিতে চাই, কিন্তু এটা ডিলেটও হচ্ছে না, আসতেছেও না। এটা আমার হইতে পারে হোস্টিং থেকে কোনো একটা প্রবলেম, এটা কিন্তু সাইটের কোনো প্রবলেম না। আমরা ইনস্ট্রাকশন রেজিস্ট্রেশনের কোনো পেজ থাকবে না। জাস্ট আমি এইখান থেকে, আপনার কাজ হবে এইখান থেকে বিডিটি লিখলেই কারেন্সি চলে আসবে, অথবা যে কারেন্সি দিতে চান। এটা অবশ্যই হোস্টিং থেকে আসা কোনো একটা প্রবলেম। এটা আমার দরকার নেই, আমি আবার আচ্ছা, এখানে কোর্স রিলেভেন্ট কিছু সেটিং আছে, আপনারা দেখবেন, দেখে যেটা আপনার সুইটেবল হয় রাখবেন, যেটা সুইট প্রয়োজন নেই সেটা রাখবেন। এরপরে প্রোফাইলের ডাটা কি কি চান না চান সে বিষয়গুলো। পেমেন্ট, এখন পেপাল এবং অফলাইন পেমেন্ট। এখন এইখানে আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা এখানে উকমার্সের সাথে কানেক্ট করে আমাদের লোকাল পেমেন্ট নিতে চাই। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এডুমা প্লাগইনে আসতে হবে। এডুমা থেকে প্লাগইনে এসে এইখান থেকে হচ্ছে আপনার ওদের যে একটা প্লাগইন আছে উকমার্সের সাথে, এই যে উকমার্স অ্যাডন, এই অ্যাডনটা আপনাকে ইনস্টল করতে হবে। আপনার সার্টিফিকেট অ্যাডন আপনি ইনস্টল করতে পারেন যদি সার্টিফিকেট দিতে চান। আপনার যখন মাল্টিপল মেন্টর থাকবে, ট্রেনার থাকবে, তখন আপনি তো কমিশন শেয়ার করবেন। কমিশন শেয়ারটা ইনস্টল করে নেবেন। তখন আপনার এখানে অপশন আসবে যে আপনি কত পার্সেন্ট কমিশন রাখতে চান, কত পার্সেন্ট কমিশন আপনি শেয়ার করতে চান। তো আমি অ্যাসাইনমেন্ট বা হচ্ছে কুইজ এগুলো কিছু রাখতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি এগুলো প্রয়োজন নেই। মেম্বারশিপ যদি অ্যাড করতে চান, বিষয়গুলো আছে। তো এখানে অনেক প্লাগইন আছে, যে প্লাগইন আপনার প্রয়োজন আছে আপনি ফিল করবেন, সেটা ইনস্টল অ্যাক্টিভ করবেন। আর যেটা প্রয়োজন ফিল করতেছেন না সেটা অ্যাক্টিভ করবেন না। তো যেহেতু আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখন আমি এখানে এসে একটু রিলোড দিলে এখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেস উকমার্স চলে আসবে।
WooCommerce। সেইটা আমি এখন অ্যাক্টিভ করব, বাকি দুইটা ইনঅ্যাক্টিভ করে দিব। ঠিক আছে, এরপরে যে আমাকে WooCommerce সেটিং করতে হবে। এখন এখানে ক্লিক করলে আমাকে এনেবল করলাম PyCourse redirect WooCommerce, enable run background। আমরা সবগুলো টিক চিহ্ন দিয়ে দিলাম। আমাদের এইখানের সেটিং ডান। ইমেইলিং এর সেটিং, কোর্স অরবিট, এখানে এখানে আপনার ওয়েবসাইটের নাম থাকবে, ফুটার টেক্সট কিছুই দরকার নেই। বাকিগুলো আপনি এখানে ম্যানেজ ক্লিক করে ভিতরে কি লেখা হবে না হবে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমি আপাতত এগুলো চেঞ্জ করতে যাচ্ছি না। পার্মালিঙ্ক যেটা আছে, লেসন কুইজ, কোর্সেস, আচ্ছা এটা প্রোফাইলের যেভাবে সেভাবে থাক, সমস্যা নেই। এখানে আর তেমন চেঞ্জ করার নেই, জাস্ট সেভ বাটন দিয়ে দিলাম। অ্যাডভান্সের ভিতরে কি আছে, কালারিংটা, সার্টিফিকেট যেহেতু আমি এনাবল করছি, এখানে সার্টিফিকেটের ডাটাগুলো স্টুডেন্টরা কিভাবে ডাউনলোড করবে, কোন ফন্ট ইউজ হবে, এগুলো আপনি চাইলে দিয়ে দিতে পারেন। আর সার্টিফিকেটের বিল্ডার আলাদা আছে, এখান থেকে আমার সার্টিফিকেট বিল্ড করে নিতে হবে। আমার কিন্তু মোটামুটি অনেকগুলো সেট আপ ডান হয়ে গেল। এইবার WooCommerce, এবার হচ্ছে WooCommerce সেট আপ করতে হবে। WooCommerce সেটিং এ চলে আসেন একদম জেনারেলে। এইখান থেকে হচ্ছে আপনি এই যে ড্রপ ডাউন ইস্যু হচ্ছে, দ্যাট মিনস এটা আমার হোস্টিং থেকে একটা ইস্যু আসতেছে, যেটা আপাতত কিছু করার নাই, এটা একটা হোস্টিং ইস্যু। এখান থেকে আপনি ঢাকা চুজ করে দিবেন। তারপরে হচ্ছে এখান থেকে চাইলে আপনি নির্দিষ্ট কান্ট্রি চুজ করে দিতে পারেন। এখন এখান থেকে আপনাকে বিডিটি চুজ করতে হবে। ঠিক আছে, তো আবার এটা অনেক সময় ব্রাউজারের ইস্যু। ঠিক আছে, যে ব্রাউজারের কারণে এমন হচ্ছে। আমি একটা ডিফারেন্ট ব্রাউজারে যে একটু ট্রাই করে দেখি কি বলে, যে ওইখানে আমি এটাকে এনেবল ডিসেবল করতে পারি কিনা। এখানে হচ্ছে, দ্যাট মিনস ওইটা আমার ব্রাউজারের ইস্যু ছিল। ওকে, ঢাকা। তো আমি বিক্রি করব শুধুমাত্র স্পেসিফিক বাংলাদেশ, দ্যাট মিনস শুধু বিডিটি। বাংলাদেশ ছাড়া যে অন্য দেশের মানুষরা পারবে না বিষয়টা এরকম না, অন্য দেশ থেকেও কিনতে পারবে, তার লোকেশনটা বাংলাদেশই শো করবে। বিডিটি, তার মানে এর আগে যে ইস্যুগুলো আমরা ড্রপ ডাউন রিলেভেন্ট পাইছি সবগুলো ব্রাউজারের কারণে ছিল। সব পেজ দরকার নাই। শিপিং এর কিছু নাই, আমাদের পেমেন্টে চলে আসে। পেমেন্ট কিন্তু সেট আপ করা নেই, তা আমাদের যেহেতু আমরা লোকাল পেমেন্ট গেটওয়ে সেট করতে চাই, সেক্ষেত্রে আমরা মনে করেন বিকাশ লিখে সার্চ করলাম, তো মোটামুটি অনেক প্লাগইন চলে আসবে। বা হচ্ছে উদ্যোক্তা পের মতো আপনি ফ্রি প্লাগইন চাইলে ইউজ করতে পারেন, যেটার মধ্যে বিকাশ, নগদ, রকেট অনেকগুলো পেমেন্ট গেটওয়ে আপনি একবারে পাবেন। সেখান থেকে যে কোনো একটা প্লাগইন আপনি জাস্ট ইনস্টল করে, যেমন এটা যদি আপনি ইনস্টল করেন, এটা হচ্ছে আপনি মার্চেন্ট কানেক্ট করতে পারবেন। আর আপনি হচ্ছে যদি ভাবেন যে না আমি ওই এটা 1 মান্থ এগো, 9 মান্থ এগো, 5 মান্থ এগো, 10 মান্থ উইক, আচ্ছা বিকাশ, নগদ, রকেটের অনেকগুলো ভেরিয়েশন এখানে, 100 প্লাস। আচ্ছা এটা আমরা ইনস্টল করি। এই দুইটা আমরা সেট আপ করবো, সেটিং করব।
এটা হচ্ছে আপনার যদি মার্চেন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে আপনি মার্চেন্ট, আর যদি আপনার প্রায় পার্সোনাল অ্যাকাউন্টগুলো হয় সেক্ষেত্রে আপনি এটা বা যে কোনো এটা উদ্যোক্তা পে সম্পর্কে আপনি একটু ঘাটাঘাটি করে এটা ইনস্টল করতে পারেন। ওকে, এখন এটা আমরা কোথায় এডিট করব? এটা আমাদের এই যে এইখানে পেমেন্ট, রিলোড দেন, এখন চলে আসবে। ম্যানেজে ক্লিক করেন, মোবাইল ব্যাংকিং, এখানে ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে, যে আপনার যে নাম্বারে বিকাশ আছে সেই নাম্বারটা এখানে লিখে দেন, যে নাম্বারে নগদ, যে নাম্বারে রকেট, যে নাম্বারে উপায়, সবগুলো নাম্বার লিখে, আমাদের তো পার্শিয়াল পেমেন্টের অপশন থাকবে না, এটা এনেবল যদি করেন। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আমাদের যে কোর্সটা আছে, যেহেতু এটা ফ্রি, এটা আমি যদি এখন ফ্রিতে না রেখে সাপোজ প্রাইসিংয়ে আমি এটা মনে করেন 100 টাকা দাম দিলাম, আর এখন বলতেছে যেহেতু ইউএসডি, এটা আমাকে তো বিডিটি করতে হবে এখান থেকে, না হলে তো কনফ্লিক্ট লেগে যাবে। এখন তো এটা কাজ করবে, এটা ডিলেট বিডিটি, তারপরে এই কোর্সটাতে আমরা যাই। তো যেহেতু অলরেডি আমি একবার এনরোল হয়ে গেছি, ইভেন আমি অ্যাডমিন, দ্যাটস ওয়াই আমার এইখানে টাকা শো করবে না। তো এখন যদি আমি একজন ভিজিটর হিসেবে আসি, এখানে কিন্তু পারচেস করার অপশন আমার কাছে আসে নাই, because, এখানে কোনো অ্যাসাইন করা হয়নি, ঠিক আছে, কমার্সের সাথে কানেক্ট হয়নি, এটা হচ্ছে বিষয়। যেহেতু আমরা পেমেন্ট গোটা কমার্স দিচ্ছি, ঠিক না? আমরা কি করবো, এডিট করতে আসবো। এখানে দেখেন সার্টিফিকেটটাও চলে আসছে, সার্টিফিকেটটা একটা ডিফল্ট অ্যাসাইন করা আছে, আমরা একটা নিউ জেনারেট করে অ্যাসাইন করতে পারি। আচ্ছা, আমরা এই টিক চিহ্নটা উঠাই দিলাম, এই টিক চিহ্নটার জন্য সম্ভবত এই কনফ্লিক্টটা তৈরি হচ্ছে। এখন দেখেন অ্যাড টু কার্ট চলে আসছে। এবার অ্যাড টু কার্ট দিলে আমার চেক আউট পেজ এসে বলতেছে কামিং সুন, আমাকে কামিং সুনটা তুলে দিতে হবে। আমরা কি করব, এই যে এইখানে ক্লিক করে এটা লাইভ করে দিতে হবে, লাইভ করে দিয়ে এবার রিলোড দেন, চেক আউট পেজ কিন্তু দেখেন চলে আসছে। এবার এইখানে হচ্ছে নাম ধাম যে ডাটা দেওয়া আছে, এই ডাটাগুলো দিয়ে এখন দেখেন এইখানে পেমেন্ট মেথড এখন অ্যাক্টিভ হয়নি। তো পেমেন্ট মেথড অ্যাক্টিভ করতে হলে আমাকে আবার চেক দিতে হবে ঘটনা কি। এটা আমরা এনাবল করছি, অ্যাক্টিভ আছে, এনাবল করছি, তারপরেও আমাদের কি হচ্ছে, চেক আউট পেজে পেমেন্ট অপশন আসেনি। এটা একটা প্রবলেম, অবশ্যই প্রবলেমের সলিউশন আছে, চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা বাকি সেটিং গুলো দেখে নিই। গেস্ট চেকআউট, আমরা গেস্ট চেকআউট রাখবো না, যেহেতু কোর্স আমাদেরকে এখানে কিনতেই হবে। আর চেকআউট করার সময় চাইলে অ্যাকাউন্ট করতে পারবে, ডিউরিং চেকআউট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে চেকআউট করার সময়।
ইমেইল, এখানে কোর্স, আর যে যে ইমেইল থেকে ইমেইলটা সেন্ড হবে সেটা, আপনার ইমেইলটা যেভাবে একজন ইউজারের কাছে যাবে। কার্ড চেক আউট, পেজ অ্যাসাইন করা আছে, ব্যাস সবই ঠিক আছে। তারপরেও কেন আমাদের চেক আউট পেজে কোর্সের প্রাইস আসতেছে না? এটা একটা বড়সড় প্রবলেম। চিন্তার কোনো কারণ নেই, আমরা এই প্রবলেম সলভ করে ফেলবো। এখনো আসতেছে না। আমরা আরেকটা প্লাগইন ইনস্টল করে দেখি কি হয়, কি বলে। যেহেতু আমাদের অলরেডি আরেকটা প্লাগইন ডাউনলোড করা আছে, ইনস্টল দেওয়া আছে, আমাদের কাজ হচ্ছে শুধু ওই প্লাগইনটা অ্যাক্টিভ করে। এই প্লাগইনটা অ্যাক্টিভ করে আমরা দেখব যে এখন আমাদেরকে কি বলে। শুধু অ্যাক্টিভ করলে হবে না, এই প্লাগইনটা তো আমাকে সেটিংস করতে হবে। এটা হচ্ছে বিকাশ সেটিং, চেক আউট, আচ্ছা এইখানে আমি একটু এই ব্যাপারটা আমি আপনাদের থেকে একটু হাইড করে নিয়ে সেটিংটা করে দেন আবার আপনাদের সামনে আসতেছি। যেহেতু এখানে কিছু ইটি বসাইতে হবে, যদি এটা আসলে মানে গোপন করার কিছু নেই, আপনারা আমার এই সিকিউরিটি কি নিয়ে আমার ক্ষতি করতে পারবেন না, বরং উপকারী করবেন যদি আপনারা আমার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো ব্যবহার করেন। তো দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে ব্যবহার করছেন, টাকা পয়সা দিচ্ছে, সেই টাকা পয়সা আমার কাছে চলে আসতেছে, এগুলো আপনার জন্য লস। এই জন্য আর হাইড করলাম না। এবার একটু রিলোড দিয়ে দেখি। ও, আবার হরিজনে চলে গেছে। ঠিক আছে, হইলো যা। এবারে দেখেন পেমেন্ট গেটওয়ে আসে নাই। তো আবার চেক করার বিষয় যে ঘটনা কি। আচ্ছা এটা আমরা এনাবল করিনি তখন। আচ্ছা এটা এনাবল করলাম, এবার দেখি। হুম, হুম। এবারও আসতেছে না। তাহলে ঘটনা কি, আমরা একটু অফলাইন পেমেন্ট নিয়ে দেখি। যদি মনে করেন এখনো দেখি হয় নাই, টেনশনের কোনো কারণ নাই। এটা আমাদের হয়তো ওই এলএমএস সেটিং থেকেই আমাদেরকে এটা কানেকশনটা আবার চেক করতে হবে পেমেন্ট থেকে, যে আসলে কি হয়েছে। If enable system will use checkout page or commerce land page. Set commerce. ওকে ওকে, এখানে আমাদের, আমার যেটা এখন আমি বুঝতেছি, আচ্ছা, আমরা একটু আবার সেটিং এ যাই। চেক আউট পেজটা আমরা এখান থেকে আমাদের চেক আউটটা দেখাই দিলাম। এবার সেভ দিই, আবার একটু রিলোড দিই। এটা আসলে এরকম প্রবলেম হয় না। এখন দেখেন চেক আউট থেকে টোটালি এমটি হয়ে গেছে। প্রসিড টু চেক আউট, চেক আউটটা এমটি হয়ে গেছে, বিকজ এখানে এটা যেহেতু এলপি চেক আউট না,
এখানে হচ্ছে এলপি চেকআউট যে একটা আমরা ডিলিট করে দিছি, এটা এই চেকআউটটা তো আসলে আমাদের দরকার না, শিখাতে এসে আটকে গেছি, হচ্ছে না কিছু। ওহো, কি মেন্টর হইলাম। অ্যাকাউন্ট লগ ইন, অ্যাকাউন্ট ক্রিয়েশন, এটা ডিসেবল করে দেই, এইটাও ডিসেবল করে। মানে সেটিং গুলো রিসেন্টলি আসছে, আগে ছিল না। আচ্ছা, আমরা একটু কাজ করি, আমরা একটু সেসব ডাটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। হুম, 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 হুম। আমরা এইখানে থাকা শুধুমাত্র জাস্ট ক্যাশ অন ডেলিভারিটা ডিফল্ট যেটা আছে এটা আমরা একটু এনাবল করে দেখি। ক্যাশ অন ডেলিভারি আসছে, তার মানে আমরা যে প্লাগইন গুলো ইউজ করতেছি এখানে কোনো একটা ঝামেলা আছে। যেহেতু আমাদের এই বাই ডিফল্ট যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন থেকে একটা প্লাগইন নিয়েছে, কিন্তু এই প্লাগইন গুলো নিচ্ছে না, দ্যাট মিনস এই প্লাগইনে ঝামেলা আছে। তো টেনশনে কিছু নেই, আপনি, আমরা সঠিক প্রসেসে আছি আর কি। আপনি আপনার কাজগুলো অ্যাজ ইউজুয়াল প্রসেসে আগায় যান, সমস্যা নেই। এই সমস্যা এখন আছে, পরে থাকবে না, পরে থাকবে আবার আসবে না, চলতে থাকে এইভাবেই। ঠিক আছে, আচ্ছা, এখানে যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারি অপশনটা আমরা দিয়ে দেখেছি চলে আসছে, আমরা এখান থেকে আপাতত একটু ম্যানুয়াল প্রসেসটাই, চেক পেমেন্ট বা ব্যাংক ট্রান্সফার, এখানে হচ্ছে আমরা একটু ডিটেলসে যে বা ক্যাশ অন ডেলিভারিতে আমরা লিখে দিতে পারি যে বিকাশ পার্সোনাল, এখানে আমাদের কন্টেন্ট গুলো লিখে দিয়ে ফোন নাম্বারটা এখানে লিখে দিতে পারি, যে এই নাম্বারে বা এই যে ব্যাংক অ্যাকাউন্ট নেম, মনে করেন যে আশিক, ব্যাংক নেম বিকাশ, অ্যাকাউন্ট নাম্বার, আর কিছু দিতে হবে না, সেভ দিয়ে দেন। এরপরে এটা রিলোড দেন, যে বিকাশ পার্সোনাল দেখেন চলে আসছে। সেইখানে আমি পার্সোনাল নাম্বারটা দিয়ে দিতে পারি, অথবা প্লেস অর্ডারে ক্লিক করতে পারি, অলরেডি। ঠিক আছে, এইবার আপনার ইমেইলে হচ্ছে বিস্তারিত চলে যাবে অ্যাকচুয়ালি, যে কিভাবে পেমেন্ট টেমেন্ট করতে হবে। যেহেতু আমি একটা ভুল ইমেল দিয়েছি, সেই ইমেইলে তো যাবে না, তারপরও না স্যার এইখানে ডাটাটা চলে আসছে। তো এই ডাটাটা এইখানে আসার আগেও আপনি যেটা করতে পারেন যে এইখানে আপনি একটু সুন্দর করে ডিটেলস লিখে দিতে পারেন। আর নর্মালি আমরা যে প্রবলেমটা আজকে পড়ছি সেটা হচ্ছে যে আমাদের পেমেন্ট গেটওয়ে আসতেছে না, আমরা সেট আপ করতেছি কিন্তু আসতেছে না। নর্মালি এমনটা হওয়ার কথা না। ঠিক আছে, তো আমরা একটু এখান থেকে ঘুরে আসি তো, যদি এটা একই জিনিস। উম, দুইটা বিকাশ প্লাগইনই আমাদের শো করতেছে না। তো আমরা যেহেতু ক্যাশ অন ডেলিভারি অপশনটা চুজ করছি বা এখান থেকে একটা হয়েছে, দ্যাট মিনস এখানে প্রবলেমটা আছে। আমি যদি এটা দেখে যে না অন্য কোনো ইস্যু আছে, আমি এই ভিডিও শেষে আমি অ্যাড করে দিব পরবর্তীতে। ঠিক আছে।
তো মোটামুটি আমাদের কিন্তু আসলে বেসিক সেটআপ এবং অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো হয়ে গেছে। ইভেন আমাদের এই প্রোফাইলটা আমরা যখন ওই যে উকমার্স আর লার্নপ্রেসের সেটিং থেকে আমরা যখন প্রোফাইল সেটিংটা সেট করে দিছি, এখন কিন্তু এখানে প্রোফাইল কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, প্রোফাইলের ডাটাগুলো চলে আসছে। আর গেট স্টার্টেড এটা আমাদেরকে ডিলিট করতে হবে। এইবার আমাদের আর কি বাকি থাকলো সার্টিফিকেট। একটা সার্টিফিকেট আপনি কিভাবে তৈরি করবেন? আপনি জাস্ট সার্টিফিকেট লেখেন। এটা এই প্লাগইনগুলো যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টস করে জানান, আমি আপনাদেরকে এই প্লাগইনগুলো ম্যানুয়ালি দিয়ে দিতে হেল্প করব। আচ্ছা, এইখানে আমাদের একটা সার্টিফিকেটের ইমেজ আপলোড করতে হবে। ঠিক আছে, আমি গুগল থেকে সার্টিফিকেট ডেমো একটা ডিজাইন ডাউনলোড করে জাস্ট আপনাদেরকে দেখাবো। নাম ধাম লেখা না থাকলে ভালো হতো। মনে করেন এটাই, এরকম একটা ডিজাইন আপনাদের করে নিয়ে ইনসার্ট বাটনে ক্লিক করেন, তারপর একটু অপেক্ষা করেন। ওকে, সেভ দেওয়ার পরে দেখেন চলে আসছে। এবার হচ্ছে কি কোর্সের নেম, এটাকে টেনে ধরে এনে কোর্সের নামটা কোথায় বসাইতে চান সেখানে রেখে দেন। জাস্ট এই শর্ট কোড এটুকুই এনাফ, আর কিচ্ছু করতে হবে না। কোর্স নেম, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নামটা এখানে। আপনাকে আর কিচ্ছু করতে হবে না। আপনি চাইলে কি করতে পারেন, ফন্ট চেঞ্জ করে দিতে পারেন। এখানে জাস্ট অল্প কয়েকটা ফন্ট দেওয়া আছে, যেভাবে আছে এইভাবেই। এখানে সিগনেচার, এখন এইখানে আপনি হচ্ছে সিগনেচার দেওয়ার অপশন। যেহেতু ডিজিটাল সার্টিফিকেট, আসলে সিগনেচার জরুরি কিছু না। স্টার্ট ডেট ইন ডেট দিয়ে আমরা এটা শেষ করে দিতে পারি। যে শুরু হয়েছে এই তারিখে, শেষ হয়েছে এই তারিখে। ডিজিটাল সার্টিফিকেটে সিগনেচার জরুরি না। সিগনেচার যদি দিতে চান আপনি আগে থেকে সিগনেচারটা বসায় দিবেন। সার্টিফিকেশন আইডি, অ্যাওয়ার্ডেড অন, এইগুলো দরকার নেই। আপনি একটা কিউআর কোড ভেরিফিকেশনের জন্য, যে সার্টিফিকেটটা ভেরিফাইড, এটার জন্য আপনি কিউআর কোড দিয়ে দিতে পারেন। আর আপনি সিগনেচার ছবি আলাদা আপলোড করতে পারবেন এই কাস্টমে ক্লিক করে। এটা যদি সাপোজ আপনি সিগনেচার দিতেই চাচ্ছেন, এখন এখানে কি দিতে চান, কাস্টম টেক্সট নাকি হ্যাঁ, কাস্টম টেক্সট আপনি এখানে দিতে পারবেন শুধু। এটা আননেসেসারি। ব্যাস, এবার এই কোর্সটা যদি আমি ফিনিশ দেই, আচ্ছা যেহেতু আমার ডান হয়ে গেছে, ফিনিশ দিলে আমি সার্টিফিকেট পেয়ে যাব। এখন এটা তো পাবো না, সার্টিফিকেট অ্যাসাইন করা নেই। আমাকে কোর্সে যাইতে হবে। এবার কোর্সে যে এডিট করতে হবে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা অ্যাসাইন করে আপডেট দিতে হবে। তখন হচ্ছে আমি আমার প্রোফাইলে যাব, এই সার্টিফিকেট কোর্স কমপ্লিট দিলে তখন এমনিতেই সার্টিফিকেট পপ আপ করে শো করে। আর যেহেতু এখন আমি আলাদা করে পরে সেট করছি, এখন দেখি কিউআর কোডটা স্ক্যান করলে কি আসে। এটা একটু জুম করে নিতে হবে। কিউআর কোডটা আপনি এই যে ছোট হয়ে গেছে, আমরা চাইলে কিন্তু এডিট করে এটাকে বড় করতে পারি। আইফোনে কি হইলো? আচ্ছা চলেন আমরা একটু সার্টিফিকেট থেকে কিউআর কোডটাকে একটু বড় করে নিয়ে আসি।
যদিও ভিডিও ছোট করতে চাইছিলাম কিন্তু ভিডিও বেশ বড় হয়ে গেল। ওকে, ফন্ট সাইজটা বড় করে দিয়ে দেখি আমরা, 24-এর জায়গায় 30। এখন কি হয়? না, কিউআর কোডে কোনো পরিবর্তন আসে নাই। আচ্ছা, আমি আরেকটা মোবাইল দিয়ে একটু ট্রাই করে দেখি কিউআর কোড রিড করতে পারে কিনা, যেহেতু অনেক ছোট এখানে আসছে। এখানে না, স্ক্রিন থেকে ও ছোট আকারে নিচ্ছে। এটাকে যদি আমি সেভ করি, আচ্ছা, এখানে ডাউনলোড বাটন আছে, পিডিএফ। এটা তো প্রিন্ট করলে আপনার কোয়ালিটি অনেক ভালো থাকবে। ভালো আসতেছে না। আচ্ছা, হইতে পারে এখানে কোনো সেটিং টেটিং থাকতে পারে। যাই হোক, মোটামুটি দেখেন আমাদের সার্টিফিকেটটা কিন্তু রেডি হয়ে গেল। এখন কিছু বিষয় দেখেন, যেহেতু আমি এই জিনিসটা আগে থেকে করছি, আমি এই থিমটা দিয়ে জীবনে প্রচুর কাজ করছি। এই থিমটা তো কাজ না করলে আমি এমনি এমনিতে কিনিনি, কিন্তু অনেক বছর পরে এসে থিমটা নিয়ে কাজ করতেছি, যে কারণে অনেকগুলো জিনিস চেঞ্জ হয়েছে, অনেকগুলো বিষয় চেঞ্জ হয়েছে, যেটার কারণে আমি অনেকগুলো বিষয়ের সাথে ওইভাবে পরিচিত না বা নতুন হয়ে গেছি, যে কারণে অনেকগুলো বিষয় আমি বুঝিনি বা একটু 19-20 হয়ে গেছে, যে হচ্ছে না কেন, হয় নাই কেন। তো এই বিষয়টা কিন্তু সিরিয়াস ভাবে নেওয়ার কিছু নেই। আমার মেন উদ্দেশ্য ছিল যে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ইজিলি কিভাবে এলএমএস ওয়েবসাইট বানাইতে পারেন সেই জিনিসটা শেখানো। আশা করি যে আমি সেই জিনিসটা শেখাইতে পারছি। আর অবশ্যই যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, তাহলে যেটা করতে হবে, এই যে যে আমি দীর্ঘ সময় ধরে আপনাদেরকে একটা জিনিস দেখাইলাম, কথা বললাম, আপনি যদি একজনও দেখে থাকেন, অবশ্যই একটা ফিডব্যাক দিবেন, একটা কমেন্টস করবেন। আপনার কমেন্টস আমার অনুপ্রেরণা। ঠিক আছে, পরবর্তীতে এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। তো আজকে আর লম্বা করব না, মোটামুটি আমাদের কি কিন্তু কি হয়ে গেছে, আমাদের কোর্স ম্যানেজমেন্ট। আচ্ছা, লোগোটা এডিট করা, তাই না? এটা হচ্ছে আমরা যে হেডারে ক্লিক করলে এগুলো এডিট করতে পারবো। হেডারে আমরা কি রাখতে চাই না চাই, যেমন হেডারে মনে করেন আমি এই লোগোটা পাল্টায় আমার লোগোটা দিব। এটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে এরকমটা আসবে, ঠিক আছে। আর এই যে যে মেনু আসছে, মেনুতে আমি দিব না, আমার কোনো মেনু নেই, লোগোটা আমি এই সাইডে দিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে মোবাইলে লোগোটা ছোট থাকবে, এটাই সাইডে থাকবে। আর এই যে গেট স্টার্টেড যে লেখাটা আসছে, আমি তো গেট স্টার্টেড এখানে কিছু দিতে যাচ্ছি না, এটা ডিলিট করে দিব। আমার শুধু প্রোফাইলটা থাকবে এখানেই। আহ, আবার এখানে যে সার্চের অপশন যে বিষয়টা আসছে, ক্যাটাগরিগুলো, এটা আমি দিতে চাই না, এখানে আমার লোগোটা থাকবে ডেস্কটপ ভার্সনে। আবার এখানে উপরে যেটা আছে, এই এই কলামটাও বা এই সেকশনটাই আমি টোটালি ফেলেও দিতে পারি, রাখতেও পারি। এই লেখাটা সবসময় থাকবে কিনা, হ্যাঁ। এখানে আমরা এরকম একটা কুপন দিয়ে দিতে পারি, ঠিক আছে। এই লেখাটা আমি আপাতত রাখলাম, স্পেশাল ওয়েলকাম গিফট 30% অফ ফার্স্ট হ্যালো, কুপন কোড হ্যালো ইউজ করলে 30% ডিসকাউন্ট, রেখে দিলাম। ব্যাস, আমার কিন্তু এবার হেডার এইখানে রিলোড দেই, দেখেন চেঞ্জ হয়ে গেছে, নাই হয়ে গেছে, ডান হয়ে গেছে। আবার আমি কি করতে পারি, চাইলে এটাকে উপরে নিয়ে আসতে পারি, তাহলে আরো বিষয়টা জায়গা বেঁচে যাবে। যাই হোক, এটা কিভাবে নিতে হয় সেটা অলরেডি বুঝে গেছেন আশা করি।
এটার মনে করেন এটাকে আমি একটা কন্ট্রোল সি দিয়ে কপি করে এইখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, এটা নিচে চলে আসে। বেশি ভালো হবে আমি যদি এইখানে একটা ছোট কলাম নেই এবং ছোট একটা কলাম লাস্টে দিয়ে এইখানে কন্ট্রোল ভি দিই বা এইখানে পেস্ট করি। আর এটা উপরে চলে গেছে, এটাকে আমরা এখান থেকে মিডল করে দিই, আবার এইখান থেকে সেন্টার করে দিই। ঠিক আছে, যদি এটা কোনো বিষয় না, সেন্টার অথবা ডিফল্ট। এবার পাবলিশ দেন, তারপর রিলোড দেন, উপরে চলে গেছে। এবার এটাকে আমি ফেলে দিব, লোগোটা বড় হয়ে গেছে আবার। এই পুরা, আচ্ছা, এই সেকশনটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এবার একটু আমরা যদি মোবাইল ভার্সনে কি আসে এটা একটু চেক দিই, হ্যাঁ, তাহলে ভালো হবে। অলরেডি ও বলতেছে মোবাইলের জন্য ডিসেবল করে রাখা রেসপন্সিভ হাইড অন মোবাইল, শো করে দিলাম মোবাইলে। আবার এই পার্টটা ডিসেবল হয়ে রয়েছে, তো প্রোফাইল মোবাইলে দেখাইতে হবে, আমার সার্চ দরকার নেই। এটাকে আমি মোবাইলের জন্য ডিসেবল করে দিই, এটাকে এনেবল করে দিই। এনেবলই তো আছে, এই পার্টটা ডিসেবল আছে। ব্যাস, আর মোবাইলের সেটিং হয়ে গেল। ট্যাবে এটা, ট্যাবের ক্ষেত্রে লোগোটাকে একটু ছোট করে দিতে হবে। আচ্ছা, 30% হয়ে গেল। মোবাইলের ক্ষেত্রে যদি আমরা এখানে এটা রিয়েল ভিজিবিলিটি দেখতে চাই, মোবাইলের ক্ষেত্রে এটা এমনিতেই চলে আসবে যেহেতু এটা ডিসেবল হয়ে গেছে। এই জিনিসটা তো আর হারাই যায় নাই। ওকে, আবার যদি আমি সার্চ দরকার নাই ফেলে দিই, সার্চটা আমার আসলে দরকার নেই, এটা ফেলে দিই। আমার ছোট সাইটে সার্চ কোনো দরকার নেই, মেনুতে কয়েকটা জিনিস আমার দরকার। কারণ এখানে মেনু নাই। মেনুতে কি ওই যে অ্যাবাউট মি বা দুই একটা কথা তো আমার দরকার আছে, আমি তো তখন একদম ডিলিট করে দিছি। কিছু না থাকার কারণে সব চলে আসছে। কন্ট্যাক্ট থাকবে, হোম থাকবে, কন্ট্যাক্ট হোম, পেজ, ভিউ। আচ্ছা, অ্যাবাউট তো ডিলিট করে দিই, যে এটুকুই থাকবে, কন্ট্যাক্ট আর home। আমি এটা একটু রিলোড দিই। দেখেন চলে আসছে। এখন এটাকে আমি সেন্টার করে দিই, মাঝখানে থাকবে। শেষ। ঠিক আছে, কন্ট্যাক্টে গেলে কন্ট্যাক্টে যে ডাটাগুলো আছে এগুলো আমরা এডিট দিয়ে ঠিক করে নিব। আমাদের কাজ কিন্তু শেষ। আর সেই সাথে এটা একটু সেট আপ করার বিষয় থাকে, এটা হচ্ছে যে কন্ট্যাক্ট, এইখানে কোন ফর্মটা আছে এটা একটু আমরা দেখে নিই। ও, চোখের উপর এতক্ষণ লাইট জ্বলে থেকে চোখ ব্যথা হয়ে গেছে। কন্ট্যাক্ট আস ফর্ম, এটা এটা এডিট করেন। এখানে যা আছে আমরা শুধু ইমেইলে এসে এইখান থেকে আমাদের যে পার্সোনাল মেইলটা আছে, যে পার্সোনাল না, যে মেইলটাতে আমরা মেইলগুলো আসুক সেটা দিব। আর এটা একটা সাইট মেইল হবে, এটা অবশ্যই আপনার সাইট মেইল হবে। ঠিক আছে, এটার নাম দিচ্ছি কোর্স,
সেভ। এবার যদি আপনি নিজে কন্ট্যাক্ট মেইল থেকে একটা মেইল ট্রাই করে দেখেন, যে দেখি তো কি হয়। হুম, আমরা একটু দেখি যে আমাদের কাছে মেইলটা আসছে কিনা। ওকে, ইমেইল এখনো আসেনি, এটা অনেক সময় স্প্যামে যেতে পারে। আবার যদি না আসে, তাতে দুশ্চিন্তা হওয়ার কারণ নেই, সেক্ষেত্রে আমাদেরকে এসএমটিপি এনেবল করার প্রয়োজনীয়তা চলে আসতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, ভাই এসএমটিপি কি? এসএমটিপি একটা প্লাগইন যেটা আপনাকে ইনস্টল করতে হবে, আর যেটা থ্রুতে আপনার কাছে ইমেইলগুলো আসবে, যাবে আপনার সাইট, ইমেইলগুলো মুভিং হবে। আচ্ছা, এখানে বলতেছে সেন্ড হয়েছে 80 ওকে, আমাদের মোটামুটি সবগুলো বিষয় জিনিস দেখানো হয়ে গেল। আর ফুটারও যদি এডিট করতে চান, জাস্ট এইখান থেকে এই যে ফুটার, মাউস হোভার করলেই চলে আসবে। এখানে যে জিনিস আপনি রাখতে চান, যেটা রাখতে চান না সেগুলো, আমি যেমন বেশিরভাগ জিনিসই রাখবো না, পুরো পার্টটাই ডিলিট। এখানে সোশ্যাল মিডিয়ায় লিঙ্কগুলো দিয়ে দিতে হবে। দিয়ে পাবলিশ দিয়ে দিন, শেষ। কিন্তু আমার অতিরিক্ত দরকার নাই, আমি অতিরিক্ত কিছু রাখি। যাই হোক, দীর্ঘ আলোচনা করলাম, আসলে এত দীর্ঘ সময় একটা না ভিডিও করতে গেলে একটু ঝামেলা হয়েই যায়। অনেক কিছুই মিসিং টিসিং হয়, তো ছোট ছোট ভিডিও করলে মিসিং গুলো সহজে উতরানো যায়। তো লম্বা ভিডিও করলাম, আপনারা যে ইস্যুগুলো ফেস করবেন সেগুলো কমেন্টস করবেন, বা সরাসরি আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন। এটা হচ্ছে আমি আশিকুল ইসলাম। So, আমাকে মেসেজ করলে আমি আপনাদের প্রবলেমগুলো দেখে সলভ করে দিব, এবং বিনা পারিশ্রমিকে। বাট কেউ বলবেন না যে ভাই ফ্রিতে একটা ওয়েবসাইট বানাই দেন। আপনি ছোটখাটো একটা এরর পড়ছেন, সেই প্রবলেমটা বললে আমি সলভ করে দিব। এই হচ্ছে বিষয়। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন মাঝে মধ্যে এরকম কিছু ভালো ভিডিও দিতে পারি। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আমি রেগুলার বেসিসে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস, ইউআই ইউএক্স এবং বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো ইনশাল্লাহ, যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় সময়ে কাজে লাগে। সো আপাতত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।